আকাশ সৃষ্টি করেন। তারপরে জমিন সৃষ্টি করার পর এই জমিন কাঁপতে লাগলো, তখন আল্লাহ তাআলা তার উপরে পাহাড় দ্বারা জমিনকে শক্তভাবে মজবুতভাবে স্থাপন করে দিলেন, পাহাড়গুলো স্থাপন করে জমিনকে মজবুত করে দিলেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে বলেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া তামিদা বিকুম, আমি পৃথিবীতে পাহাড় সমূহকে মজবুতভাবে স্থাপন করে দিয়েছি যাতে উহা তোমাদেরকে নিয়ে টলমল না করে, তোমাদেরকে নিয়ে ওইটা যাতে কাঁপতে না থাকে, যেন টলমল না করে, এই জন্য হেলে দুলে যেন এটা ডুবে না যায়, এই জন্য আমি পাহাড় স্থাপন করেছি। পাহাড়ে এবং জমিনে উৎপাদিত শস্য এবং জমিনের প্রতিটি জিনিস আল্লাহ তাআলা দুদিনে সৃষ্টি করেছেন, অর্থাৎ মঙ্গল এবং বুধবার এই 2 দিনে সৃষ্টি করেছেন। তারপর সুম্মাস্তাওয়া, অতঃপর তিনি মনোনিবেশ করলেন। এর অর্থ হলো একটির উপরে একটি আকাশ, একটির উপরে একটি জমিন, এইভাবে 7টি আকাশ এবং 7টি জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো 7টি আকাশের কথা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে রয়েছে, 7টি জমিনের কথাও সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। আল্লাহ তাআলা বলেন তিনি সে আল্লাহ যিনি 7টি আকাশকে সৃষ্টি করেছেন এবং সমপরিমাণ পৃথিবীকেও সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটি পৃথিবীতে তার আদেশ অবতীর্ণ হয়, তার আদেশ নাজিল হয়। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা 7টি জমিন তৈরি করেছেন। এখন এই 7টি জমিন কোথায় আছে? এগুলো স্তরে স্তরে রয়েছে। এটা বিভিন্ন বর্ণনায় রয়েছে যে এই সব জমিনের মধ্যেও মানুষ আছে এবং সেখানে নবী রাসূল প্রেরিত হয়, সেখানে আল্লাহর আদেশ অবতীর্ণ হয়। যেমন একটি হাদিসে আছে, কেউ যদি 1 বিঘত জমি অন্যায়ভাবে দখল করে তাহলে কিয়ামতের দিন 7 তবকা জমি, অর্থাৎ 7টি স্তর জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, এভাবে বর্ণনা করা আছে। এর দ্বারা বোঝা যায় 7টি জমিন রয়েছে। কেউ বলছেন এখানে 7টি মহাদেশকে বোঝানো হয়েছে। এই তাফসির কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য নয়। তো গ্রহণযোগ্য হলো 7টি পৃথিবী আল্লাহ তৈরি করেছেন, সেগুলো কিভাবে আছে, কোথায় আছে আল্লাহ তাআলাই ভালো জানে। যেহেতু পবিত্র কোরআনে আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তো এই 7টি পৃথিবীতেও আল্লাহ তাআলার আদেশ নিষেধ অবতীর্ণ হয়। কোনো তফসিরকারক বলেছেন যে এই পৃথিবীগুলোতেও আদম আলাইহিস সালামের মতো